এই দেখতে পাচ্ছেন সামনে ভারত। আমরা কিন্তু এই যে দেখেন আমার পা, আমরা সাইম, আমরা সবাই কিন্তু এখানে আছি ভারতে বিনা পাসপোর্টে কিন্তু বিনা পাসপোর্ট। গাইস আমরা এখন ভারতের জমিনে আছি, বিশ্বাস করতে অবাক লাগছে। সাইম কিছু বলছ না বেটা? ও মাই গড, ভারতে চলে এসেছি। জমিনটা ভারত, ওইদিকে বাংলাদেশ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 আল্লাহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পরে অনেক সুন্দর একটি জাকানাকা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমরা বাসা থেকে ব্লগ স্টার্ট করে নিই। আজকে আমরা ব্লগ স্টার্ট করে দেখবে ডিরেক্ট ভোলাগঞ্জে এসে, ভোলাগঞ্জ মানে সাদা পাথরে চলে এসেছি। বেশি দূর যাইস না, বাট আমার সাউন্ড ক্লিয়ার আসবে না, তুই বুঝছ না, আমরা গরিব মানুষ। আজকে আমরা মাইক্রোফোন কিছুই আনি নাই, ভাবছিলাম যে যাবো একটু ঘুরে আসবো, কিন্তু এসে প্রকৃতিটা দেখে ব্লগ না করে থাকতে পারলাম না। আমার সঙ্গে আছে আপনাদের প্রিয় একজন মানুষ, সাইম। সাইম হাই, কি অবস্থা সবাই? কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। সো হুট করে চলে আসলাম, সাডেনলি প্ল্যান তো। তো আমরা এখন পুরোটা ঘুরবো, আপনারা আমাদের পাশে থাকবেন, সঙ্গে থাকবেন এবং ফুল ব্লগটা এনজয় করবেন। তো চলো আমরা কিন্তু এখন ভারতে আছি, বুঝছেন নি? ও আচ্ছা আচ্ছা, আপনাদেরকে আরেকটা জিনিস আমি দেখাই নাই। আমরা কিন্তু এখন আছি, এই দেখতে পাচ্ছেন সামনে ভারত। আমরা কিন্তু এই যে দেখেন আমার পা, আমরা সাইম, আমরা সবাই কিন্তু এখানে আছি ভারতে বিনা পাসপোর্টে কিন্তু বিনা পাসপোর্টে। হ্যাঁ ঠিক আছে। তো গাইজ আমরা একটু চলে আসলাম যে আমাদের আসার পথটা কত সুন্দর ছিল, কেমন ছিল একটু দেখার জন্য। জাস্ট আমরা এটা দেখে আমরা চলে যাব, ওইখান থেকে নৌকাতে উঠবো, ওটাই আমরা চলে যাব মেইন পয়েন্টে, জিরো পয়েন্টে চলে যাব। আমরা এখানে যাওয়ার সময় যে রাস্তাটা দিয়ে গেছিলাম, মানে রাস্তাটা পুরোই অসাধারণ ছিল। পাহাড় দূর থেকে দেখা যাচ্ছিল, মনে হচ্ছে পাহাড়টা অনেক কাছে, আসলে কিন্তু পাহাড়টা অনেক দূরে ছিল। যতই মানে কাছে যাচ্ছি ততই পাহাড়টা যেন আমাকে দেখে আমাকে পালিয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার ছিল। তো অনেক ভালো লাগছে, মানে রাস্তাটা এত অসাধারণ ছিল। রাস্তা দেখে, রাস্তার সামনে পাহাড়টা দেখা যাচ্ছিল, মানে অপরূপ দৃশ্য দেখে আসলে মনটা মুগ্ধ হয়ে গেছিল, যে মনে হচ্ছিল মনে হয় আজকের আশাটা সার্থক হয়েছে। তো চলুন আমরা মূল পয়েন্টে চলে যাই। কেমন ফিলিংস? ভারতে আছি আমরা এখন, পাসপোর্ট ছাড়া ভারতে চলে আসলাম। আসলে আমি প্রচুর এক্সাইটেড, প্রচুর। আমরা ঢোকার সময় লক্ষ্য করছিলাম যে এখানে ইন্ডিয়ান অনেক প্রোডাক্ট আছে, অনেক কিছু এখানের মধ্যে ইন্ডিয়ান বিক্রি করতেছে। তো উপরে আমরা লেখা দেখতে পাচ্ছি স্বাগতম ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্র। তো এখন আমরা ভিতরে ঢুকে যাবো। ভিতরে গিয়ে আমরা একটা নৌকা ভাড়া করে নিব। অবশ্য নৌকা সিঙ্গেল ভাড়া করা যায় না, যার কারণে আমরা একটা নৌকা আমাদেরকে শেয়ার করতে হয়েছে। তার কারণে কিছু বড় ভাইদেরকে দেখতেছিলাম, তো তাদেরকে বললাম যে ভাই আমাদেরকে দুইজনকে নেওয়া যাবে কিনা একসাথে। তখন তারা বললো আমরা দুজনকে খুঁজতেছিলাম, চলে আসো। অলরেডি আমরা নৌকাতে উঠে পড়েছি, এখন আমরা নৌকা করে চলে যাব মূল পয়েন্টে গিয়ে আপনাদেরকে সবকিছু ঘুরে দেখাচ্ছি। প্রচুর আনন্দ লাগতেছে, প্রচুর মজা লাগতেছে, আপনাদের অনেক ভালো লাগবে। তো চলো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। ঝাঁকানাকা এই অপরূপ সৌন্দর্যটা দেখে, মানে এই নীল কালার পানি দেখে সাইম আর আমি অনেক কিছুই গল্প করতেছিলাম, অনেক বিষয় নিয়ে কথা বলতেছিলাম। আসলে মুগ্ধকর পরিবেশ, আসলে এইগুলাতে আসলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। আর যাদের সঙ্গে আসছিলাম, যে এই নৌকাটাতে করে শেয়ার করছিলাম, তাদের সঙ্গে আস্তে আস্তে গল্প করতে করতে পরিচিত হতে হতে আসলাম। আর আমরা কিন্তু বর্তমানে ইন্ডিয়া এবং বাংলাদেশের বর্ডারের মধ্যে আছি। এটা হচ্ছে বর্ডার, এই বর্ডারের নদী দিয়েই কিন্তু আমরা যাচ্ছি। এটাকে আপনার ইন্ডিয়াও ধরে, আবার ইন্ডিয়া ধরে, আর বাংলাদেশি যারা আছে তারা এটাকে বাংলাদেশ বলে ধরে আর কি। তো যেতে যেতে সুন্দর একটা মানে নৌকার ভ্রমণের একটা অভিজ্ঞতা হয়ে গেল। আর যেতে যেতে সাইমে কত ধরনের যে ভিডিও করতেছিল, আপনারা দেখতেছেন যে ভিডিও করতেছে। তো চলুন আমরা এখন নৌকা থেকে নেমে পড়বো। গাইস সাদা পাথরে এসে মানে প্রচন্ড রোদ। আমরা ভাবছিলাম যে কি না কি হবে, ঠান্ডা লাগবে হয়তো, কিন্তু এখানে প্রচুর রোদ। আমি কিন্তু ক্যামেরাতে দিকে থাকাতেই পারতেছি না। তো অসাধারণ ভিউ, অসাধারণ সবকিছু আপনাদেরকে হয়তো প্রকাশ করা সম্ভব হচ্ছে না, তারপরে আমরা সবকিছু আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করছি। প্রচন্ড পরিমাণে রোদ লাগতেছে। আমরা গোসল করবো, আর বাঙালিদের তো একটা স্বভাব আছে, আপনারা সবাই জানেন। আমরা আসছি এখানে এক জায়গায় ঘুরতে, কিন্তু ছবি দেখবেন বিভিন্ন দিন বিভিন্ন ছবি আসতেছে, তার লাগবে যে বিভিন্ন কোয়ালিটি, বিভিন্ন জায়গায় আমরা গেছি। আসলে কাপড় টুপড় আছে কয়েক ধরনের, মানে ব্যাগের ভিতরে একটার পর একটা চেঞ্জ করবো। সো গাইজ এখানের মধ্যে অনেকেই অনেকভাবে গোসল করতেছে, অনেক মজা করতেছে, ফ্রেন্ড সার্কেল নিয়ে অনেকে আসছে, অনেকে এনজয় করতেছে। তো আমরাও কিছুক্ষণ পরে পানিতে নেমে যাবো, অনেক মজা হবে, অনেক আনন্দ হবে। পানির কালারটা কিন্তু ভাই জোশ ছিল, অসাধারণ, ভালো লাগছে, অনেক ভালো লাগছে। গাইজ বাঙালি মানেই তো বাঙ্গাল, বুঝছেন না? এখন আমরা আসছি ঠিকই একটা জায়গায়, কিন্তু আমরা 4-5 ধরনের কাপড় নিয়ে আসি, চেঞ্জ করে করে। ছবিটা দিয়ে মনে করুন কয়েক মাস চলে গেল আর কি। তো এখন আমরা ড্রেস আপগুলো চেঞ্জ করবো। তো চলো
চেঞ্জ করি। গাইস সাইম এখন কাপড় চেঞ্জ করতেছে। যাই হোক এই ভিডিও আপনাদেরকে না দেখাই। পাঞ্জাবি একের পর এক চেঞ্জ করা চলতেই আছে। এখন আমরা পানিতে নামবো, যেহেতু পানিতে নামবো আমাদের ক্যামেরাটা ওয়াটারপ্রুফ নয়, সুতরাং আমাদের ক্যামেরাটা এখানে লক করে রেখে যেতে হবে। তারপরে আমাদেরকে এখানে গোসল টোসল করে এরপরে আপনাদের সঙ্গে দেখা করতে হচ্ছে। তো গোসল করার পরে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে হচ্ছে দেখা। গাইস গোসল টোসল করে সেই রকম পরিবেশের সাথে আমরা এখন গোসল করছি, মানে গোসল করে যে একটা ফিল পাইছি, মানে আপনার স্বল্প কিছু তো আপনাদেরকে দেখাতে পারছি না। আর পাহাড়ের প্রকৃতিটা কিন্তু এখন অন্যরকম একটা সৌন্দর্য রূপ ধারণ করতেছে, মানে এখানে হলুদ অবস্থা আছে। তো আমরা এখানে আমার মাথা কিন্তু ব্যথা করতেছে, কেন জানি না ব্যথা করতেছে। ঠান্ডা পানি তো ছিল, প্রচুর ঠান্ডা পানি, কিন্তু এই কারণে মাথা ব্যথা করতেছে। আর আমাদের নৌকা কিন্তু অলরেডি আমাদেরকে বারবার কল দিচ্ছে যে তারা চলে যাচ্ছে। তো চলো তাড়াতাড়ি ড্রেসআপটা চেঞ্জ করবো না, অবশ্যই এটা থাক, এটা কিছুক্ষণের ভিতরে শুকিয়ে যাবে আশা করি। তো চলো আমরা তাড়াতাড়ি চলে যাই। অলরেডি গাইজ আমরা এখন নৌকাতে উঠে পড়েছি। আর এখানে আপনারা কিন্তু একটু লক্ষ্য করলে দেখতে পারবেন পাহাড়গুলো এত সুন্দর লাগছিল। আসলে সরাসরি দেখলে যে কতটা ভালো লাগছে, যদি আপনারা সরাসরি দেখতেন তাহলে বুঝতে পারতেন। আর এখানে ভাই নৌকাতে উঠে যে কত ভালো লাগে এটা আপনারা না আসলে বুঝবেন না। তো এখানে এসে আমার চুলের অবস্থা তো দেখতেই পারছেন, গোসল করার পর খুব খারাপ অবস্থা। তার কারণে একটু এখানের মধ্যে চুলটা একটু সাথে চিরুনি ছিল আর কি, ওইটা দিয়ে একটু করে নিলাম আর কি, বোঝেন না বিষয়টা। আজকে শর্টকাট করে আপনাদেরকে একটি ব্লগ দেওয়ার চেষ্টা করেছি, আশা করি ব্লগটা অনেক ভালো লাগছে, অনেক জায়গা দেখা হয়েছে। যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন। অনেক মানুষ আসতেছে। ভাই এক বাস ভর্তি মেয়েরা নামছে, নাইমা সবাই আমার দিকে তাকিয়ে আছে। আর একটাই আমাকে বলতেছে ভাই কথা বন্ধ করে দিলেন কেন, কি হয়েছে, আমরাও আপনার সঙ্গে ইন্টারভিউ দিই। আর আমি তো ভাই তখন পুরোই অবাক হয়ে বসে। তো এখন আমি সাইমকে বাসে উঠিয়ে দিব। তো আমরা এখন কিং ব্রিজ বের হবো। তো চলো চলে যাবে, সাইমকে বিদায় জানিয়ে আমিও চলে যাব আমার বাসায়। আমি আজকে সিলেটেই থাকবো, আজকে যাচ্ছি না। তো এই মুড়ি খাই জাল লাগছে, সাইমের ড্রেস চেঞ্জ করবো। তো ড্রেস চেঞ্জ করার দৃশ্য তো আর দেখানি যায় না। না। সো গাইস সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন নেক্সট টাইমে যেন আরো সুন্দর কিছু আসে। সো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো গাইস আজকে এই পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে না, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো এই পর্যন্ত ছিল, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।